আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। ইরান কেন পারমাণবিক বোমা এখনো তৈরি করছে না? পুরো পৃথিবী জানে ইরান চাইলেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। পুরো পৃথিবী জানে পারমাণবিক বোমা তৈরি করার জন্য সবকিছুই রয়েছে ইরানের হাতে। পুরো পৃথিবী সাক্ষী দিচ্ছে ইরানের হাতে মজুদ রয়েছে 442 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে মাত্র 4 থেকে 6 সপ্তাহের মধ্যে অন্তত 10 থেকে 16টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তাহলে কেন ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে না? ইরানও খুব ভালো করে জানে পারমাণবিক বোমা ছাড়া ইরানের কোনো নিরাপত্তা নেই। ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখা অনেক চ্যালেঞ্জিং। একদিকে ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে একদমই রাজি নয়, অপরদিকে তারা পারমাণবিক বোমা বানাচ্ছে না। এর কারণটা কি? এই বিষয়গুলো নিয়ে A to Z বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পুরো বিশ্ব আতঙ্কে থাকে এই পারমাণবিক বোমা নিয়ে, কিন্তু বাস্তবিকভাবে যদি দেখা যায় তাহলে একমাত্র এই পারমাণবিক বোমাই একটি দেশকে নিরাপত্তা দিতে পারে। এই পারমাণবিক বোমা কোনো আতঙ্ক নয়, এই পারমাণবিক বোমা একটি দেশকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখে। ইতিহাস সাক্ষী, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং পশ্চিমা বিশ্ব এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছে তার কোনো দেশের কাছেই পারমাণবিক বোমা ছিল না এবং এখনও নেই। যদি ইতিহাস ভালো মতো দেখা যায় তাহলে স্পষ্ট বোঝা যায় কোনো পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে কেউ কখনো যুদ্ধে জড়ায়নি। তাই ইরানের পারমাণবিক বোমা কোনো অভিশাপ নয়, এই বোমা এক ধরনের আশীর্বাদ। যে দেশের কাছে পারমাণবিক বোমা সেই দেশই নিরাপদ। কখনো কোনো দেশ তার সঙ্গে যুদ্ধ করতে একদমই রাজি নয়। যদি পৃথিবীতে বেশিরভাগ দেশই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের একদিকে যেমন দাদাগিরি বন্ধ হয়ে যাবে, অপরদিকে অস্ত্র ব্যবসা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। কারণ একটি দেশের কাছে শুধু পারমাণবিক বোমা থাকাই যথেষ্ট, অন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই, যার জ্বলজ্বন্ত উদাহরণ উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরায়েল সহ পশ্চিমা বিশ্বের একটাই দাবি, ইরানের কাছে পারমাণবিক বোমা থাকতে পারবে না। ইরান পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। পারমাণবিক বোমা তৈরি করার যে সমস্ত ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে সেগুলো ইরানকে জাতিসংঘ কিংবা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। এমনকি ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দিতে হবে, কোনো ইউরেনিয়াম মজুত করতে পারবে না। কিন্তু ইরানের সাফ কথা, ইরান তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না, হয়তোবা কমিয়ে দেবে। ইরানের হাতে থাকা যত ইউরেনিয়াম রয়েছে ইরান তা কারো কাছে হস্তান্তর করবে না, ইরানের হাতেই থাকবে। কিন্তু ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না। তাহলে প্রশ্ন থেকেই যায়, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি না করে তাহলে ইরান কেন তাদের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে একদমই রাজি নয়? ইরান কেন তাদের হাতে থাকা ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি নয়? এর পিছনে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর কৌশল। এবার আলোচনা করব মূল বিষয় নিয়ে। ইরানের পারমাণবিক বোমা নিয়ে যুক্তরাষ্ট্রের তত একটা সমস্যা নেই। যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইরানকে পারমাণবিক বোমা তৈরি করা থেকে আটকানো সম্ভব নয়। এমনও হতে পারে ইরান পারমাণবিক বোমা অলরেডি তৈরি করে ফেলেছে। যদি তৈরি নাও করে থাকে এরপরও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক বোমা তৈরি করা থেকে আটকাতে পারবে না। যুক্তরাষ্ট্র যদি তাদের সমস্ত শক্তি দিয়ে ইরানের উপরে অ্যাটাক করে এবং একটি সর্বাধিক যুদ্ধ চালিয়ে যায়, এরপরও ইরান অন্তত 2 বছর যুক্তরাষ্ট্র এবং আরও অন্তত কয়েকটি দেশের সঙ্গে যুদ্ধ পরিচালনা করতে পারবে। আর এই সময়টুকুই ইরানের জন্য যথেষ্ট। একবার নয়, 2 বার নয়, অসংখ্যবার তারা তাদের পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কারণ ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরি করার সব কিছুই রয়েছে, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আর এটা যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব সহ প্রায় সবাই খুব ভালো করে জানে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো ইরানের ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। ইরান যদি পারমাণবিক বোমার মালিকও হয়ে যায় তাতে যুক্তরাষ্ট্রের যতটা না ক্ষতি হবে এর চেয়েও কয়েক গুণ বেশি ক্ষতি হবে যুক্তরাষ্ট্র যখন ইরান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের মালিক হয়ে যাবে। ইরান যদি পারমাণবিক বোমার মালিক হয় তাহলে ইরানের পারমাণবিক হামলার শিকার হতে পারে ইরান থেকে যাদের দূরত্ব সর্বোচ্চ 4000 কিলোমিটার। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দূরত্ব প্রায় 9000 কিলোমিটার। তাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সমস্যা হলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প। আর এই কারণে বর্তমানে ইরানের সাথে যে আলোচনা যুক্তরাষ্ট্র চাইছে সেটা হলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প, যাতে করে ইরান ICBM অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কখনোই তৈরি করতে না পারে। কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে তাদের ক্ষেপণাস্ত্র প্রকল্প আনতে একদমই রাজি নয়। আর এখানেই হলো যুক্তরাষ্ট্র এবং ইরানের সাথে মূল দ্বন্দ্ব।
কিন্তু ইরান তাদের সিদ্ধান্তে একদমই অটল রয়েছে। তেহরান বারবার দাবি করেছে প্রয়োজনে ইরান পারমাণবিক বোমা তৈরি করার ইউরেনিয়াম কমিয়ে দেবে, কিন্তু বন্ধ করবে না। ইরান এখন পারমাণবিক বোমা তৈরি করবে না, কিন্তু আলোচনার টেবিলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প নিয়ে কোনো কথা হবে না। এটা ইরানের সম্পূর্ণ নিজেদের ব্যাপার। উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরি করার অধিকার ইরানের রয়েছে। 2012 সালে ইরান আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের প্রকল্প হাতে নেয়। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বে 5 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের একটি চুক্তি হয়। সেই চুক্তিতে উল্লেখ থাকে ইরান 2500 কিলোমিটার রেঞ্জের বেশি কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে না। 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ইরানের সাথে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। তখন ইরান আবারও তাদের অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের কাজ শুরু করে। 2023 সালে তেহরান তাদের সেই প্রকল্পের মাধ্যমে খোরামশাহার 4 নামের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়, যার রেঞ্জ 3000 কিলোমিটার। 2025 সালের আগস্ট মাসের শেষের দিকে ইরান তাদের সেই প্রকল্পে আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, যার রেঞ্জ 4500 কিলোমিটার। তেহরানের এই পরীক্ষার 4 মাসের মাথায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব বিশ্ব একাত্রিত হয়ে ইরানের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে। এখন প্রশ্ন হলো, ইরান কেন তাদের পারমাণবিক বোমা তৈরি করছে না? ইরান খুব ভালো করে জানে যতদিন না পর্যন্ত ইরান তাদের পারমাণবিক বোমা তৈরি না করবে ততদিন পর্যন্ত তাদের অস্তিত্ব হুমকির মুখে থাকবে। কিন্তু এরপরও তেহরান বারবার বলছে তারা পারমাণবিক বোমা তৈরি করবে না। এর পিছনে একটি ভয়ঙ্কর রহস্য রয়েছে, আর সেটাই হলো আইসিবিএম অন্তঃমহাদেশীয় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র। যতদিন না পর্যন্ত ইরান তাদের আইসিবিএম এর সফলভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে না পারবে ততদিন পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বোমা তৈরি করবে না। ইরান খুব ভালোভাবে জানে এখন যদি তারা পারমাণবিক বোমা তৈরি করে এতে তাদের উল্লেখযোগ্য তেমন কোনো লাভ হবে না, উল্টো পৃথিবীর সমস্ত নিষেধাজ্ঞার শিকার হতে হবে। কারণ হলো ইরানের হাতে যে সমস্ত মিসাইল রয়েছে এগুলোর মাধ্যমে ইরান যে সমস্ত দেশগুলোকে পারমাণবিক বোমা দিয়ে টার্গেট করতে পারবে, এর মাধ্যমে ইরান নিজেদের নিরাপদ করতে পারবে না। ইরানের দরকার যুক্তরাষ্ট্রকে টার্গেট করা। ইহুদিবাদী ইসরায়েল সহকারে আশপাশে যতগুলো দেশ রয়েছে এই সমস্ত দেশগুলোকে ইরান পারমাণবিক বোমা ছাড়াই কন্ট্রোল করতে পারবে, আর তা ইরান ইতিমধ্যে পৃথিবীকে দেখাতেও পেরেছে। তাই এই ব্যাপারটা এখন সম্পূর্ণভাবে নিশ্চিত, যতদিন পর্যন্ত ইরান তাদের আইসিবিএম এর সফল পরীক্ষা সম্পূর্ণ না করছে ততদিন পর্যন্ত ইরান পারমাণবিক বোমা তৈরি করবে না। আর এটা ইরানও পুরো বিশ্বের কাছে একরকম স্পষ্ট করেছে, কারণ ইরান তাদের পারমাণবিক প্রকল্পের কাজ বন্ধ করবে না, এমনকি তাদের হাতে থাকা বিশুদ্ধ ইউরেনিয়াম কারো কাছে হস্তান্তর করবে না। তাহলে প্রশ্ন হলো, ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার কি হবে? ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কখনো কোনো শান্তি আলোচনা হবে না, হতে পারেও না। কারণ ইরান এবং যুক্তরাষ্ট্রের স্বপ্ন চাওয়া সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত। তাই কখনোই একটি শান্তি চুক্তি হবে না, আবার যুদ্ধ শুরু হবে, একটি আখেরি যুদ্ধ শুরু হবে। আর সেই যুদ্ধের মাধ্যমে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ইতিহাস সাক্ষী থাকবে এমন একটি যুদ্ধের মাধ্যমে আরব বিশ্ব ধ্বংস হয়ে যাবে, কিন্তু ইরান টিকে থাকবে। এটা কিভাবে সম্ভব? এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।